ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু যা ঠান্ডা পড়ে গেছে সেই জন্য সকাল থেকে আর ভিডিওটা শুরুই করতে পারিনি। এখন ঘড়ির কাঁটায় প্রায় বেলা 10টা। তো বিভানের যেহেতু আজকে স্কুল ছুটি সেই জন্য কিন্তু আমরা প্রায় 8টা পর্যন্ত ঘুমিয়েছি। অন্যদিন তো সকাল সকাল উঠতে হয় বিমানকে রেডি করাবার জন্য, কিন্তু আজকে তো খুব একটা তাড়া নেই, যার কারণে আমরা একটু দেরি করে উঠেছি। তো প্রথমে তো আমি সকালে ঘুম থেকে ওঠার পর নিজে একটু ব্রেকফাস্টও করে নিয়েছি। আর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিমানকে খাবার খাওয়ানো, সেটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট। বিমানকে খাওয়ানোটা কমপ্লিট হয়ে গেলে আমার কিন্তু অনেকটা কাজই যেন মনে হয় হয়ে গেছে। তো যাই হোক, তো আজ ঠিক করেছি আমি বেডশিটটা চেঞ্জ করব। 1 সপ্তাহ হয়ে গেছে জানো তো, কিন্তু এখনও পর্যন্ত আমার বেডশিটটা চেঞ্জ করা হয়নি। সেই জন্য আমি সবার ফার্স্টে ভেবেছি আজকে যতই কাজ থাকুক না কেন রান্না বান্না একটু দেরি করে করবো, রবিবার এত তাড়াও নেই খাওয়ার। সেই জন্য সবার ফার্স্টে এখন ঘর গোছানোর কাজে লেগে পড়েছি। তার সঙ্গে ঠিক করেছি পর্দাগুলো একটু গুছিয়ে নেবো। আর আমার ছেলে তো এই পর্দার পেছনে লুকোচুরি খেলতে খেলতে পর্দা পুরো ঘেটে ফেলে, যতই ঠিক করে রাখি না কেন আবার সে ওলট পালট হয়ে যায়। কি করবো বলো, বাচ্চা মানুষ, ওকেও মারতে পারি না বকতে পারি না, কারণ এটাই হচ্ছে ওদের খেলার টাইম। তাই ও যা ইচ্ছে করে আমি কিছুই বলি না। যখন আমি পারি তখন গুছিয়ে দিই, যখন পারি না তখন এমনিই পড়ে থাকে। আর ওর বাবা যখন পারে, এমন না যে ওর বাবার হেল্প করে না, ওর বাবা যতটুকু পারে ততটুকু কিন্তু আমাকে সাহায্য করে দেয়। তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছো ও সমানে আমাকে জ্বালাতন করে যাচ্ছে, কোনো মতে আর নিচে যেতে চাইছে না। আর যখনই আমি কিছু কাজ করি না, ও আর কোনো মতে আমাকে ছেড়েই যাবে না, ও এগুলো করতে যাবে। তো ও বাচ্চা মানুষ, ওকে এত পারে বলো, কিন্তু তাও এরকম ও কোনো মতে নিচে যাবে না। অন্য দিন নিচে ঠিক চলে যায়, কারণ অন্য দিন কি হয়, মানে অন্য রবিবার আমি ওকে খাবার টাবার খাই, একটুখানি পড়তে বসাই, তারপর ওকে নিচে যেতে দিই। কিন্তু আজকে তো যেহেতু পড়তে টড়তে বসাইনি, ভাবলাম যে অনেকখানি কাজ রয়েছে, সেই জন্য ভাবলাম যে আগে কাজগুলো করে নিই, পড়তে না হয় সন্ধেবেলায় বসাবো। তো দেখো, ও নিচে যাবে না, ও সে আমার সঙ্গে ওই সব করবে, খেলনা বের করবে, এই করবে ওই করবে। বাবা কতবার ডাকছে নিচ থেকে যে নিচে চলে আয়, চল ঘুরতে নিয়ে যাবো, এই যাবো, কিন্তু ও কোনো মতে কারো কথাই শুনবে না। দেখতে পাচ্ছ, একবার বিছানায় চাপছে, একবার চার্জার নিয়ে টানাটানি করছে। কি আর বলবো বলো, বাচ্চা মানুষ, বকতে মারতে তো আমি কিচ্ছু পাই না। এমনিতে সাধারণত আমি খুব একটা বাচ্চাকে মারিও না, বকিও না। খুব জোরের ওপর আমি অনেক জোরে চিৎকার করি, তাতে ও চুপ হয়ে যায়, মারার প্রয়োজন আমার হয় না, আর আমি মারতে পছন্দও করি না। তো বিছানাটা চেঞ্জ করে তো এখন কাচার জন্য দিতে হবে, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে না, আজকে কাচতে হারে হবে না, আর বালিশের কাভারগুলো চেঞ্জ করতে হবে না, বালিশের কাভারগুলো যেমন আছে থাক, বিছানাটা চেঞ্জ করে দাও, আমি ওটা পরে একদিন কেচে দেবো। আর আমাদের বাড়িতে কিন্তু আমরা সবাই কাজ করি টুকটাক, মানে আমার বর বলো, আমি, মা, শ্বশুরমশাই, আমরা সবাই কিন্তু নিজের নিজের টুকটাক যতটুকু আমাদের ধরা সামর্থ্য হয় আমরা কিন্তু কাজ করি। যেমন এই দেখো কাচাকুচির ব্যাপারটাও আমি কিছু কাচি, আমার বড়ও কিছু কাচে, আর নিচে কিন্তু মা বিদ্যুতের সমস্ত জামাকাপড় বলতে গেলে কাচাকুচি করে দেয়। তো মেঘরাজি চেঞ্জ করা, বিছানা ঝাড়া, পর্দা ঠিকঠাক করা, সমস্ত কিছু হয়ে গেছে। আর পর্দা ঠিক করার পরও দেখছো আমার পর্দার কি হাল, কারণ আমার ছেলে আবার কেটে ফেলেছে। তো তারপরে লেগে পড়েছে কিন্তু ঘর ঝাড়ার কাজে, মানে ঘর ঝাড়া বলতে মানে একটু ঝাড় দিয়ে দেবো। তো আমি সমস্ত ফ্লাওয়ার বা স্ট্যান্ড সবগুলো বিছানার মধ্যে তুলে দিলাম। তাছাড়া আর কোথাও রাখার জায়গা নেই, কারণ আমার ঘরটা এতটাই ছোট পড়ে গেছে জিনিসের তুলনায়, মানে আমার প্রত্যেকটা শোকেস আলমারি অনেকটা বড় বড়, আর সেই জন্য না আমার ঘরের মধ্যে আর কিচ্ছু রাখার জায়গা নেই। আমার অনেক দিনের ইচ্ছে যে একটা ড্রেসিং টেবিল কিনবো, কিন্তু বিশ্বাস করো রাখার একদমই জায়গা নেই, রাখতে হলে নিচের রুমে। এবার আমার পছন্দ ওপরের রুমে আমার ড্রেসিং টেবিল থাকবে। তো আমি ঠিক করেছি যে আমার এই সাইডে যে একটা শোকেসটা রয়েছে বড়, তো ওই শোকেসটাকে আমি নিচের রুমে করব। কিন্তু শোকেসটা আমি করতে পারছি না একটাই কারণ, শোকেসের মধ্যে আমার রেগুলার যেসব জামা কাপড়গুলো আমি ইউজ করি সেগুলো কিন্তু ওর মধ্যে ভরা থাকে। আর ড্রেসিং টেবিলটা অতটা বড় হবে না, যেগুলো আমি ভালো জামা কাপড় রাখতে পারবো, আর রেগুলার যেগুলো জামা কাপড় আমি ইউজ করি সেগুলো রাখতে পারবো, সেই জন্য আর কিনে উঠতে পারছি না। তো দেখো আমার বিছানা ঝাড়া তো হয়ে গেল, আর এদিকে ঝাড় দেওয়া হয়ে গেল। ঘরটা আমি আজকে মুছবো না, ঘরটা মুছবে তোমাদের দাদা ভাই। ওই যে তোমাদেরকে আগেই বললাম, তোমাদের দাদা ভাই আর আমি কিন্তু আমরা দুজন মিলে কাজ করতে পছন্দ করি। তোমাদের দাদা ভাই এখন কিন্তু নিচের রুমে ঘুমিয়ে রয়েছে, আর আমি কিন্তু ততক্ষণে ঘর মুছে ঝাড় দেওয়া সমস্ত কিছু হয়ে গেলো, তারপরেও ঘুম থেকে ওঠার পর কিন্তু ঘরটা মুছে দেবে, কোনো অসুবিধা হবে না। তো এখন মেঘরাজকে আমি একটুখানি লোশন মাখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, অনেক ঠান্ডা লাগছে, ফেটে যাবার ভয় থাকে, সেই জন্য আমি প্রত্যেকদিন সকাল বিকাল দুবেলা করে কিন্তু আমি ওকে লোশনটা হাতে পায়ে মাখিয়ে দিই, তারপরে ওকে বাইরে বেরোতে দিই। এখনও মোজা টোজা পরিয়ে, সোয়েটার টোয়েটার পরিয়ে কিন্তু আমি ওকে বাইরে বের করে দেবো। আর চান করার পর ও কিন্তু নর্মালি সর্ষের তেল মাখে, আর রাত্রেবেলায় ওর বাবাও কিন্তু ওকে পায়ে সর্ষের তেল হাতে আরে দিয়ে দেয়, তারপরে কিন্তু ও ঘুমায়।
সব কাজ তো আর ভিডিওর মাধ্যমে দেখানো হয় না, যতটুকু আমার সম্ভব হয় ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটা করে কমেন্ট করো, তাহলে আমার কিন্তু পার্সোনালি খুবই ভালো লাগবে। তো এই যে দেখো এই লোশনটা আমি মাখাই, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি। মেঘের আজকে তো মোটামুটি রেডি করানো হয়ে গেল। তারপর ভাবলাম যে ফ্লাওয়ার ভাসগুলো একটু মুছে নিই। আর হ্যাঁ, আমার নোংরা নেই ফ্লাওয়ার ভাসগুলো, কারণ আমি প্রায় টাইম পরিষ্কার করতে থাকি, কিন্তু ওই যে আমার খুঁতখুঁতে মন, একটু পরিষ্কার না মুছলেও হবে না, সেই জন্য মুছে মুছে নিচ্ছিলাম। আর এইরকম খুঁতখুঁতে স্বভাব কিন্তু আমার বিয়ের আগেও ছিল না, আর বিয়ের পরেও ছিল না। যখন থেকে মেঘরাজ হয়েছে তখন থেকে এইরকম একটা পরিষ্কারের ভাব আমার মধ্যে চলে এসছে। অ্যাকচুয়ালি ছেলেটা সারা দিন খেলা করে, নিচে বসে থাকে, বিছানায় শুয়ে থাকে, এবার আমি ভাবি ওর যাতে কিছু না হয় সেই ভেবে কিন্তু আমার এই পরিষ্কার করাটা। তো এখন এমন হয়ে গেছে মানে আমার নিজেরও আর ভালো লাগে না। আর আগে তো বিয়ের আগে তো আমার অগোছালো বিছানা থাকতো, বিয়ের পরে আমার অগোছালো বিছানা থাকতো। আর নিচের রুমগুলো টোটালি ক্লিন করে কিন্তু আমার শাশুড়ি মা। আমাকে নিচের রুমে কিন্তু কোনো কিছু করতে হয় না, ঘর মোছা থেকে শুরু করে বিছানা ঝাড়া, চাদর কাচা সব কিন্তু আমার মা করে দেয়। তো তারপরে দেখো মেঘরাজের একটু ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, তাই মেঘরাজকে একটু ওষুধ দিচ্ছে। অ্যাকচুয়ালি কিছুদিন ধরে ওর ঠান্ডা লেগে একটুখানি কাশি হয়ে গেছে, তো ভাবলাম যে ওকে ওষুধটা দিয়ে দিই। আর ওষুধ খেতে কিন্তু ওর আবার খুব ভালো লাগে, মানে আমি না বলি যে অন্য বাচ্চারা, এমনকি আমি পর্যন্ত ওষুধ খেতে পছন্দ করি না, তুই এত ওষুধ খাস বলি তোর যত সব রোগগুলো নিয়ে আসিস বাড়িতে। তো তারপরে দেখো আমি চলে এসেছি কিন্তু রান্নাঘরে, আর অনেক রান্না আমি টুকটাক করে নিয়েছি, সেই সব কিন্তু ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, কারণ রান্নার দিকটা আমি তোমাদেরকে শেয়ার করতে গেলে না আমি আমার মানে ঘর গোছানো, ঝাড় দেওয়া ওইগুলো কিন্তু শেয়ার করতে পারবো না। তো সেই জন্য আমি ঠিক করেছি মাঝের মধ্যে তোমাদেরকে রান্নাও শেয়ার করব, আর মাঝের মধ্যে তোমাদেরকে ঘরের কাজ, গোছানো বাগানো এগুলো শেয়ার করব, তাহলে দুদিকটাই মানে তোমাদেরকে দেখানো যাবে। তো দেখো এদিকে রান্নাঘরে এসে কিন্তু সবার ফার্স্টে আমি কিন্তু টমেটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা তেল দিয়ে পরে অল্প পাঁচফোড়ন দিয়ে পরে আমি কিন্তু কুচনো পেঁয়াজ আর টমেটোটা হালকা ভেজে নিচ্ছিলাম। করব আজকে একটু কারি টাইপের মাছটা। তো তারপরে দেখো আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছিলাম। আরও একটা অন্য কড়াই দিয়েছিলাম আমার সবচেয়ে প্রিয় জিনিস, সেটা হচ্ছে মাছের তেল। যে কোনো তেল খেতে আমি কিন্তু বেশ পছন্দ করি। আর এদিকে দেখো বেশ লাল লাল করে খড়া খড়া করে মাছগুলো ভেজে নিয়েছি। আর এই 2 পিস বেগুন, সেটা হচ্ছে বাবুর জন্য। বাবু সাধারণত বেগুন ভাজা খেতে খুব পছন্দ করে, সেই জন্য আমরা খাই না খাই ওর জন্য কিন্তু আমি বেগুন ভাজাটা করেই দিই। এদিকে সমস্ত কিছু রান্না কমপ্লিট করার পর, ধোয়া মোছা করার পর আমি কিন্তু ভাতটা বসিয়ে দিলাম, মানে চাল আর জল বসিয়ে দিলাম, মা কিন্তু নামিয়ে নেবে। তো বাবা তো ওইদিকে ফিল্টারের মধ্যে জল ভরে দিচ্ছে, আর এদিকে মা কিন্তু এখন খাচ্ছে। আর মা একটুখানি জল চাইছিল, সেই জন্য আমি মাকে একটু জল দিয়ে দিলাম, আর মা জল নিয়ে বসতে ভুলে গেছিল। তো যাই হোক, এই সমস্ত কাজ করার পর কিন্তু আমি সোজা চলে গেছিলাম ওপরে, কারণ ওপরেও রয়েছে কিন্তু আমার অনেকখানি কাজ। আর তার আগে ভাবলাম যে সিঁড়ির মধ্যে কালকে যেসব ভিজা মানে আধ ভেজা জামা কাপড়গুলো মেলে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলো কিন্তু এখন আমাকে রোদে মিলতে হবে। সকাল থেকে রোদটা ওঠেনি, যার কারণে আমি রোদে মেলতে পারিনি। এখন দেখলাম যে বেশ সুন্দর রোদ উঠেছে, তাই ভাবলাম এখন গিয়ে পরে মেলে দিই। অলরেডি দেখো আমার কিন্তু এদিকে সমস্ত জামা কাপড় মেলাও হয়ে গেল, সবই হয়ে গেল। অনেকখানি কেচেছিলাম কিন্তু কালকে ঠিকঠাকভাবে শোকায়নি বলে আজকে কিন্তু আমাকে আবার মেলতে হলো। আর এই দিকে দেখো আমার কিন্তু আরও এক গুচ্ছ জামা কাপড় জোগাড় হয়েছে। আর চাদরটা দেখছো কি পরিমাণে নোংরা হয়েছে, কি বলবো। অনেক দিন ধরেই তুলবো করে মানে আর তোলা হচ্ছিল না, ফাইনালি আজকে তো দেখতেই পেয়েছো আমি তুলেও নিয়েছি। আর এগুলো আজকে আর মানে কাচাকুচি করবো না, এগুলো একটা বালতির মধ্যে ভরে রেখে দেবো, 2-3 দিন পর কাচবো। কারণ আজকে একদমই ইচ্ছে নেই, ঠিক করে রেখেছি ঘরগুলো পরিষ্কার যখন করেছি, তাহলে ওপরে ঝুল হয়েছে অল্প অল্প, সেই ঝুলগুলো ঝেড়ে নেবো, তার কারণে আজকে কাচাকুচিটা নাহলে অফই করে রেখে দেবো। তো সেই জন্য দেখো সমস্ত জামা কাপড় কিন্তু আমি একটা বালতির মধ্যে ভরে নিচ্ছি। আর এত কাচাকুচি হয়েছে আমার একটা বালতিতে ওগুলো ভরছেই না। তো যাই হোক, চিপে চাপে যেমনভাবে পেরেছে আমি এটা রেখে এখন একটা জায়গায় নামিয়ে রেখে দেবো, এগুলো 2-3 দিন পর কাচা হবে। আর আমাদের বাড়িতে জানো তো একটা বালিশ আছে, যে বালিশটা থেকে তুলো বের হচ্ছে, যার কারণে তোমরা দেখতে পেলে জামা কাপড় মধ্যে না লেগেও যাচ্ছিল। এইদিকে তো বিছানা সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর ভাবলাম যে একটুখানি গরম জল করে নিয়ে আসি, তাই নিচে গিয়ে কিন্তু আমি গরম জলটাও করে নিয়ে এসেছি। এখন তো সব সময়তে গরম জলটা দরকার হয় আমার জন্য, না হলেও
বাবুর জন্য কিন্তু গরম জলটা লাগে। আর এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঝুল ঝাড়া নিয়ে রেডি হয়ে গেছি। খুব একটা নোংরা কিন্তু নেই, কিন্তু ওই যে আমার মন খুঁতখুঁতনি ভাব আছে একটা, যার কারণে আমি অল্প স্বল্প ঝুলগুলো ঝাড়লে কী হয় বলো তো, খুব একটা মানে বেশি এত করতে হয় না। সেই জন্য আমি যখনই ঘর পরিষ্কার করি মাঝে সাঝে কিন্তু আমি ঝুল পরিষ্কার করেই নিই। তাও দেখো কতখানি বেরিয়েছে। তো ভাবো না এগুলো শুধু রুমের, আমি কিন্তু বাইরেরটাও ঝেড়েছি, যার কারণে এত পরিমাণে। তো এইদিকে দেখো আমার কিন্তু ঝুলটুল সমস্ত কিছু ঝাড়া হয়ে গেল। এবার যাব কিন্তু আমি স্নান করার জন্য। তো এইদিকে তো আমি স্নান টান করে চলে এসেছি সোজা ফুল তুলতে। আর আমাদের এখানে দেখছো কতখানি ফুল আছে। আমাদের ঘরের মধ্যে কিন্তু অনেক রকমের ফুল গাছ আছে। যে ফুলটা ফার্স্টে দেখলে ফুলটার তো নাম আমি জানিই না। তো যাই হোক, আমি এখানে সবার ফার্স্টে তুলে নিচ্ছিলাম জবা ফুল, কারণ অনেক জবা ফুল হয়েছে। মা পুজো দিয়েছে, এবার কিন্তু আমিও পুজো দেবো। পুজো মাই দেয়, কিন্তু ওই যে আমি একটু সকালবেলায় মানে স্নান টান করে একটু ঠাকুরকে ধূপ ফুল দিতে পছন্দ করি, এই আর কি। আর এই যে দেখো আমার সমস্ত ফুল কিন্তু তুলে রাখা হয়ে মানে তোলা হয়ে গেল আর কি। তো এখানে একটা হলুদ ফুল আছে, তোমরা কেউ কি জানো এই হলুদ ফুলটার নাম? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি কিন্তু এই হলুদ ফুলটার নাম খুব একটা জানি না। তো তারপরে ফুল টুলগুলো একটু ভালোভাবে ঠাকুরের কাছে আমি সাজিয়ে দিয়েছি। তারপরে ধূপ নিয়ে এখন তুলসী মঞ্চে আর ঘরে 2 জায়গায় কিন্তু আমি ধূপ দিয়ে দেবো। আর এই ধূপগুলো এনেছিলাম কিন্তু আমরা আমাদের হস্তশিল্প মেলা থেকে, আমাদের দুর্গাপুরের এখানে কিন্তু একটা আরমান হাট বলে আছে, ওখান থেকে কিন্তু আমি ধূপকাঠিগুলো নিয়ে এসেছিলাম। ধূপকাঠিগুলো ওরা বলেছিল খুব সুন্দর গন্ধ, কিন্তু বিশ্বাস করো একদমই না, কেমন যেন একটা। কিন্তু আমরা যখন ওখানে দাঁড়িয়ে মানে মানে চুজ করছিলাম তখন কিন্তু বেশ ভালো লাগছিলো। তারপর কেন জানি না জ্বালানোর পর খুব একটা ভালো মানে লাগেনি। তো যাই হোক, ধূপ তো ধূপ, তা একটু গন্ধ থাকলে গেলেও পুরো ঘরটা কি গন্ধ মানে একটা সেন্ট ভাব থাকে, সেই জন্য বেশ ভালো লাগে। তো চলো আজকের মতো তাহলে ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।